রেস্টুরেন্ট স্টাইলে নাচোস এখন বাসায় তৈরি করা একদমই সহজ। এরকম লোভনীয় আর মজাদার খাবার তৈরি করে আপনি আপনার কিচেনকে তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে একদমই সহজ রেসিপিতে তৈরি করব নাচোস। যারা নাচোস খেয়েছে তারা তো অবশ্যই জানে নাচোসটা খেতে কতটা টেস্টি হয়। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। নাচোস তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা। এখানে ময়দাটাই নিতে হবে। নিয়ে নিব হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ জর্দার রং। জর্দার রংটা আমি দেখতে সুন্দর লাগার জন্য ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এর মাঝে আমি কিছুক্ষণ মথে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি সবগুলো ডোয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। ঢাকা দিয়ে একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। এরই মাঝে আমি নাচোসের বাকি কাজগুলো করে নেব। আমি এবার নিয়ে নিলাম 1 কাপ চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস। সবগুলো উপকরণ আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আমার অলমোস্ট সবগুলো মিশানো হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাব। চুলায় একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে চিকেনের মধ্যে যে জুসিনেসটা আছে সেটা বজায় থাকে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার সবগুলো চিকেন উঠিয়ে নেব। এবার আমি নাচোসের জন্য একটা সস তৈরি করে নেব। সেজন্য আমি চুলায় একটা হাঁড়িতে 100 গ্রামের মতো বাটার দিয়ে নিলাম। এখানে বাটারটাই দিতে হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। আর এখানে ময়দাটাই দিতে হবে, এখানে আটা দেওয়া যাবে না। ময়দাটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে ময়দার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। ময়দাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব 1 কাপ দুধ। আমি এখানে তরল দুধটা দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে আমি ময়দাটার সাথে দুধগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এর মধ্যে আমার সসটা ঘন হয়ে গিয়েছে। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমার সসটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। এবার আমি নাচোসটা তৈরি করে নেব। সেজন্য আমি আটাগুলো থেকে লেচি কেটে নিচ্ছি। আমার সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে। এবার আমি রুটি করে নেব। এবার সামান্য ময়দা ছিটিয়ে আমরা যেরকম রুটি পরোটা করি সেরকম করে একটা রুটি করে নেব। রুটিটা হতে হবে একদম পাতলা। আমি একদমই পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে রুটির গায়ে অসংখ্য ছিদ্র করে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি রুটিটাকে 8 ভাগে ভাগ করে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কেটে নিচ্ছি। আপনারা এটা ছুরির সাহায্যে কেটে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার নাচোসটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাব। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি একে একে নাচোসগুলো দিয়ে দিব। সবগুলো নাচোস আমি দিয়ে দিয়েছি। এবার আমি এপিট ওপিট করে দোনো পিঠে হালকা লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার নাচোসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো নাচোস উঠিয়ে নেব। এবার নাচোসগুলো পরিবেশন করার পালা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিতে পারবেন। আমি প্রথমে একটা লেয়ার দিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে দিয়ে দিব যে সসটা আমি করে রেখেছিলাম, সসের একটা লেয়ার দিয়ে দিব। তারপরে দিয়ে দিব টমেটো সসের একটা লেয়ার। আমি টমেটো সসের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এবার আমি নাচোস দিয়ে আরও কিছু লেয়ার
দিয়ে দিচ্ছি। সবগুলো লেয়ার আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব হোয়াইট সসের লেয়ার। আমি পুরোটা নাচোসের উপর হোয়াইট সসের লেয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব টমেটো সসের লেয়ার। এবার দিয়ে দিব আগে থেকে যে আমি চিকেনগুলো করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব। সাজানোটা আসলে আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন, যে যেভাবে পছন্দ করেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।